নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শুধু যে উপস্থিত থাকেন তা নয়, কিন্তু আমি জানি আপনার সারাদিন এত ব্যস্ততার মধ্যেও এই সময়টার ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনের আশীর্বাদ গ্রহণ করি। আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত আছেন। আর একই সঙ্গে আমার বিশ্বাস আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আর আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে আমরা বেশ কয়েকটি পর্বে বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত দানিয়েল ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। দানিয়েল ছিলেন পুরাতন নিয়মের একজন অন্যতম ভাববাদী। তার প্রায় সমগ্র জীবন কেটেছিল জিহুদা রাজ্য এবং পবিত্র জেরুসালেম নগর থেকে বহু দূরে বাবিল রাজ্যে বন্দিত্বের মধ্যে। তার জীবনে তিনি মানব ইতিহাসের দুটি বৃহত্তম সাম্রাজ্যকে খুব ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করে যেতে পেরেছিলেন। সেই দুটি সাম্রাজ্য হলো বাবিল সাম্রাজ্য এবং মাদীয় পারসিক সাম্রাজ্য। কিশোর দানিয়েলকে যখন অন্যান্যদের সাথে বাবিলে বন্দি করে নিয়ে আসা হয়, তখন সেখানে শাসন করছিলেন বাবিল রাজ নবুখুদনিৎসর। নবুখুদনিৎসরের শাসনকালে তাকে সে দেশের বিভিন্ন জ্ঞানে পারদর্শী করে তোলা হয়। দানিয়েল তার জীবনে অনেক কিছু হারিয়েছিলেন, তার স্বাধীনতা, এমনকি তার পুরুষত্ব পর্যন্ত। কিন্তু যা তিনি একেবারেই হারাননি তা ছিল সত্য ও জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং বিশ্বস্ততা। আর তাই ঈশ্বর সেই অবস্থাতেও তাকে উচ্চীকৃত করেছিলেন। তিনি নবুখুদনিৎসরের শাসনকালে সেই রাজ্যের সমস্ত বিদ্বান ও পণ্ডিতদের প্রধান হয়ে ওঠেন। তিনি নবুখুদনিৎসরের মতো স্বৈরাচারী শাসনকর্তাকে ঈশ্বরের পথে নিয়ে আসতে পেরেছিলেন। রাজা তার জীবনের শেষে এসে সত্য জীবন্ত ঈশ্বরকে গ্রহণ করেছিলেন। যদিও সম্ভবত নবুখুদনিৎসরের জীবনাবসানের পর দানিয়েল সক্রিয় রাজকার্য থেকে সরে এসেছিলেন, কিন্তু বাবিল সাম্রাজ্যের পতন হওয়ার পর যখন সেখানে মাদীয় পারসিক সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, তখন তাকে পুনরায় রাজকার্যে বহাল করা হয়। মাদীয় রাজ দারিয়াবশের শাসনকালে তিনি রাজ্যের 3 জন অধ্যক্ষের প্রধান ছিলেন। তিনি পারসিক কোরসের রাজত্বকাল অবধি সেই সম্মানজনক পদে অধিষ্ঠিত ছিলেন। দানিয়েল ঈশ্বরের অনেক আশীর্বাদ লাভ করেছিলেন। তাকে ঈশ্বর নানাবিধ জ্ঞানের অধিকারী করেছিলেন। আমরা দেখেছি যে তিনি অদ্ভুতভাবে নবুখুদনিৎসর কি স্বপ্ন দেখেছিলেন শুধু সেটা বলে দিতে পারেননি, ঈশ্বর তাকে সেই অদ্ভুত স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করতেও সাহায্য করেছিলেন। ঈশ্বর দানিয়েলকে ভবিষ্যতের বিষয়গুলিও জ্ঞাত করেছিলেন। নবুখুদনিৎসর যে মূর্তির স্বপ্ন দেখেছিলেন সেটা ছিল মানুষের ইতিহাসের ভাবী বিষয়গুলি। ঈশ্বর যে কেবলমাত্র নবুখুদনিৎসরের দেখা স্বপ্নের মাধ্যমে দানিয়েলকে ভবিষ্যতের বিষয়গুলি জ্ঞাত করেছিলেন তা নয়, তিনি তাকে তার জীবনে সরাসরি একাধিক দর্শন লাভ করতে দিয়েছিলেন। এই সমস্ত দর্শনগুলি তিনি তার পুস্তকের দ্বিতীয় অংশে লিপিবদ্ধ করেছিলেন। আমরা বিগত কয়েকটি পর্বে তার দেখা প্রথম 3টি দর্শনের বিষয় অধ্যয়ন করেছি,
যা তিনি বেলশস্সরের শাসনকালের প্রথম বছরে দেখেছিলেন। প্রথম দর্শনে তিনি 3টি অদ্ভুত দেখতে জন্তুকে দেখেছিলেন: ঈগল পাখির ডানাসহ একটি সিংহ, একটি ভাল্লুক যার মুখের মধ্যে পাঁজরের 3টি হাড় ছিল, এবং একটি চিতাবাঘ যার পিঠে পাখির ডানার মতো 4টি ডানা ছিল। তাছাড়া সেই জন্তুর 4টে মাথা ছিল। দানিয়েলের দ্বিতীয় দর্শনে তিনি ভয়ঙ্কর ক্ষমতাপন্ন ও শক্তিশালী এক জন্তুকে দেখেছিলেন, এমন জন্তু যা পৃথিবীর জলে, স্থলে বা আকাশে দেখা যায় না। এই জন্তুটির বড় বড় লোহার দাঁত এবং 10টা শিং ছিল। এই 10টা শিংয়ের মধ্যে একটা ছোট শিং ছিল যেটা অন্য 3টি শিংকে উপড়িয়ে ফেলল। আমরা এই 4টি জন্তুর বিষয়ে বিস্তারিতভাবে অধ্যয়ন করেছি এবং দেখেছি যে নবুখুদনেসরের দেখা স্বপ্নের একাধিক ধাতু নির্মিত মূর্তিটির মতোই এগুলি মানব ইতিহাসের মহৎ সাম্রাজ্যগুলির বিষয় ব্যক্ত করেছে। দানিয়েল তার তৃতীয় দর্শনে স্বর্গের এক দৃশ্য দেখেছিলেন। আজকের পর্বে প্রথমে আমরা সেই স্বর্গীয় দর্শন নিয়ে আলোচনা করব। পর্বের পরবর্তী অংশে আমরা সেই 4 জন্তুর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আকাশের মেঘ সহকারে মনুষ্য পুত্রের ন্যায় এক পুরুষের দর্শন সমূহের বিষয়ে আলোচনা করব। আসুন আমরা প্রথমে দানিয়েলের পুস্তকের 7 অধ্যায়ের একটি পদ পাঠ করি। আসুন আমরা 9 পদ থেকে আমাদের পাঠ শুরু করি। আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন। তাহার পরিচ্ছদ হিমানির ন্যায় শুক্লবর্ণ এবং তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য। তাহার সিংহাসন অগ্নিশিখাময়, তাহার চক্র সকল জ্বলন্ত অগ্নি। এবারের দৃশ্য স্বর্গে স্থানান্তরিত হলো এবং ঈশ্বরের সিংহাসন প্রকাশিত হলো। এটি সেই একই দৃশ্য যা প্রকাশিত বাক্য 4 ও 5 অধ্যায়ে বর্ণিত হয়েছে। এটি হচ্ছে মহাক্লেশের সময়ের বিচার ও খ্রিস্টের পৃথিবীতে দ্বিতীয় আগমনের প্রস্তুতি। আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল। এই বাক্যাংশটির প্রকাশিত বাক্য 4 অধ্যায় 4 পদের সঙ্গে মিল রয়েছে, যেখানে প্রকাশিত বাক্যে সাধু যোহন প্রাচীনদের সংখ্যা ও অন্যান্য বিশদ তথ্য দিয়েছেন। এখানে দানিয়েল তেমন কিছু উল্লেখ করেন না, কারণ তার বিষয়বস্তুতে মণ্ডলী ও তার ভবিষ্যৎ অন্তর্ভুক্ত নয়। অনেক দিনের বৃদ্ধ হচ্ছেন অনন্তকাল স্থায়ী ঈশ্বর। তাহার পরিচ্ছদ হিমানির ন্যায় শুক্লবর্ণ, এটি তার পবিত্রতা ও ধার্মিকতার গুণাবলীকে নির্দেশ করে। তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য, তার সীমাহীন জ্ঞানকে নির্দেশ করে। তাহার সিংহাসন অগ্নিশিখাময় বিচারের কথা বলে, প্রকাশিত বাক্য তার 4 অধ্যায় 5 পদে দেখবেন। তাহার চক্র সকল জ্বলন্ত অগ্নি, এটি ঈশ্বরের অপ্রতিরোধ্য উদ্দীপনা ও শক্তিকে নির্দেশ করে। জিহিজকেল তার 1 অধ্যায় 13 থেকে 21 পদেও এই বিষয়টা দেখতে পাবেন। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 10 পদ পাঠ করি। তাহার সম্মুখ হইতে অগ্নিস্রোত নির্গত হইয়া বইতেছিল, সহস্রে সহস্র তাহার পরিচর্যা করিতেছিল এবং অযুতের অযুত তাহার সম্মুখে দণ্ডায়মান ছিল। বিচার বসিল এবং পুস্তক সকল খোলা হইল। এটি বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসনের বিচার নয়, যা সহস্র বৎসরের পরে ঘটিবে, বরং এটি মহাক্লেশের বিচার ও খ্রিস্টের প্রত্যাবর্তনের প্রেক্ষাপট, যখন তিনি পৃথিবীতে তার সহস্র বৎসরব্যাপী রাজ্য প্রতিষ্ঠা করবেন। প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 11 থেকে 14 পদে এ বিষয়টা দেখতে পাবেন। আমি ওই শৃঙ্গের কথিত দর্পবাক্যের রব প্রযুক্ত দৃষ্টিপাত করিতে থাকিলাম। আমি দৃষ্টিপাত করিতে থাকিলাম যে পর্যন্ত সেই জন্তু হত না হইল, তাহার শরীর বিনষ্ট না হইল এবং তাহাকে অগ্নিশিখাতে ফেলিয়া দেওয়া না হইল। দানিয়েল তার 7 অধ্যায় 11 পদ। যে সময়ে ঈশ্বর কারা কারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে সেটা নির্ধারণের জন্য বিচার সভা প্রস্তুত করছেন, তখন পৃথিবীতে ক্ষুদ্র শৃঙ্গ উচ্চৈস্বরে ঈশ্বর নিন্দা করছে ও দর্প প্রকাশ করছে। প্রকাশিত বাক্যের 13 অধ্যায় 5 আর 6 পদে দেখবেন।
তবে তার বিচার স্থিরীকৃত এবং তার রাজ্য ধ্বংসের জন্য নির্ধারিত হয়ে গেছে। শেষ জন্তুটি যে রাজ্যটির প্রতীক, সেই রাজ্যের শুরু নয় বরং এর শেষের দিকের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষুদ্র শৃঙ্গর আবির্ভাব সেই সময়ে জীবনযাপনকারী জাতিসমূহ ও ব্যক্তিদের বিচার করতে খ্রিস্টের আগমনের ঠিক আগের ঘটনা। এই সময়কালটি মহাক্লেশের সময়কালের সমসাময়িক। আসুন আমরা 12 পদ পাঠ করি। লেখা আছে, আর অন্য সকল জন্তুর গতিয়েই তাহাদের হইতে কর্তৃত্ব নিত হইল, তথাপি কিয়ৎকাল ও সময় পর্যন্ত তাহাদিওকে আয়ুর বৃদ্ধি দত্ত হইয়াছিল। যদিও প্রথম 3টি জন্তু ধ্বংস হয়ে গেছে, তথাপি তারা যেসব রাজ্যের প্রতীক ছিল তাদের আদর্শ ও দর্শন স্পষ্টতই জীবিত আছে এবং মহাক্লেশের সময় প্রকাশ পাবে। আসুন আমরা 13 পদে দেখি। লেখা আছে 13 পদ, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনীত হইলেন। স্বর্গের ঈশ্বরের পুত্র জগতের সমস্ত রাজ্যগুলো পরজাতীয়দের কাছ থেকে নিয়ে নিতে এবং নিজের রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এখন ক্ষমতা প্রাপ্ত হলেন। প্রভু যিশুকে যখন মহাসভার সামনে বিচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়, তখন তিনি শাস্ত্রের এই অংশটা উল্লেখ করে বলেছিলেন, আবার মহাযাজক তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরমধন্যের পুত্র? যিশু কহিলেন, আমি সেই। আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে ও আকাশের মেঘ সহ আসিতে দেখিবে। মার্কের সুসমাচার 14 অধ্যায় 61 আর 62 পদ। স্বর্গদূত তাঁর জন্মের আগে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে, আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দেবেন। লোকলিখিত সুসমাচার 1 অধ্যায় তা 32 পদ। অতএব এখানে যা আমরা পাই তা হলো একটি সুস্পষ্ট বিবৃতি যে প্রভু যিশুই হচ্ছেন সেই বিনা হস্তে খনিত এক প্রস্তর, যিনি সেই মূর্তিকে আঘাত করবেন আর তিনি পৃথিবীতে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। দ্বিতীয় গীতে আমরা এই কথা পড়ি, আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব। সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। তিনি মৃতদের মধ্য থেকে জন্মগ্রহণ করেছেন। এটি বেথলেহেমে তার জন্ম নয়, বরং তার পুনরুত্থানকে নির্দেশ করে। সাধু পৌল প্রেরিত পুস্তকের 13 অধ্যায় 33 পদে এই ব্যাখ্যাটি আমাদেরকে দিয়েছেন। গীতরচক আরও বলেছেন, আমার নিকটে যাচনা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব। গীতসংহিতা 2 তার 8 পদ। প্রভু যীশু খ্রিস্ট রাজ্যকে অধিগ্রহণ করবেন। তিনি সেই কাজ কিভাবে করবেন? তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। গীতসংহিতা 2:9 পদ। যখন পৃথিবীতে তাঁর আগমন হবে তখন সহস্র বৎসর প্রস্তুত হয়ে থাকবে না। তিনি সমস্ত বিদ্রোহ দমন করবেন এবং যারা আজ্ঞাবহ হয়ে থাকবে তারা রাজ্যে প্রবেশ করবে। প্রভু যিশুর দ্বিতীয় আগমনকালে তার সম্বন্ধে আরও যা লেখা আছে, আসুন আমরা এবারে তা পাঠ করি। 14 পদ পাঠ করি, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল, লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহার লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। এটি খ্রিস্টের আগমনের এবং বিনা হস্তে খনিত প্রস্তর দ্বারা সেই মূর্তিকে গুঁড়িয়ে দেওয়ার পথ প্রস্তুত করে। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 11 থেকে 16 পদে দেখবেন। অনন্তকালীন কর্তৃত্ব কথাটির সঙ্গে সহস্র বছর বা 1000 বছর ব্যাপী রাজত্বের একটা বিরোধ লক্ষ্য করা যায়। কিন্তু 1000 বছরের শেষে, যেটি খ্রিস্টের শাসনের অধীনে একটি পরীক্ষামূলক সময়কাল, তারপরে শয়তানকে অল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হবে এবং তখন খ্রিস্টের বিরুদ্ধে এক ক্ষণিক বিদ্রোহ দেখা দেবে। কিন্তু তারপর
তার সেই রাজ্য অনন্তকাল স্থায়ী হবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 6 পদে লেখা আছে, যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য ও পবিত্র, তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। সহস্র বৎসর রাজত্ব আসলে অনন্তকালীন রাজত্বেরই একটি ধাপ মাত্র। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ে এই ধাপগুলো স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। স্বর্গীয় পরিবেশে খ্রিস্ট পৃথিবীতে 1000 বছর রাজত্ব করবেন। এই সময়ের পরে শয়তানকে মুক্ত করা হবে। অপরিবর্তিত মানব হৃদয়, যা তখনও ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব পোষণ করবে, শয়তানের নেতৃত্বে জড়ো হবে এবং শয়তান তাদের খ্রিস্টের বিরুদ্ধে যুদ্ধের জন্য একত্রিত করবে। শয়তান ও বিদ্রোহী বিশ্বাসঘাতকদের অগ্নিরদে নিক্ষেপ করা হবে। এই সময় হারিয়ে যাওয়া মৃতদের বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসনের সামনে বিচারার্থে পুনরুত্থিত করা হবে। এরপর রাজ্যের অনন্তকালীন দিক স্পষ্টভাবে প্রকাশ পাবে। ঈশ্বরের বাক্য খুবই স্পষ্টভাবে বলে যে এই রাজ্যটির অবস্থান পৃথিবীতেই হবে। মিখা 4 অধ্যায় 2 পদে লেখা আছে, আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিওকে আপন পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। আমাদের অধ্যয়নে এর পরের অংশে আমরা 4 জন্তুর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আসুন আমরা এর পরের 2টি পদ পাঠ করি, 15 ও 16 পদ। আমি দানিয়েল আপন গৃহমধ্যে আত্মায় বিষণ্ণ হইলাম ও আমার মনের দর্শন আমাকে বিহ্বল করিল। যাহারা নিকটে দাঁড়াইয়াছিলেন আমি তাহাদের একজনের কাছে গমন করিলাম এবং এই সকলের তথ্য জিজ্ঞাসা করিলাম। তিনি আমাকে এই কথা বলিয়া বিষয়টির তাৎপর্য বুঝাইয়া দিলেন। যেমন মূর্তির স্বপ্ন নবুখদ্নেচ্ছরকে বিচলিত করেছিল, তেমনি এই দর্শন দানিয়েলকে উদ্বিগ্ন করে তুলল। তিনি সেখানে উপস্থিত এক স্বর্গীয় ব্যক্তির কাছে সেই বিষয়ে জানতে চাইলেন, আর তিনি দানিয়েলকে বললেন। আসুন আমরা তার পরে দেখি 17 পদ থেকে, ওই 4টি বৃহৎ জন্তু 4টি রাজা, তাহারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে। এই 4টি জন্তু শুধু রাজ্যই নয়, তারা রাজাও। সোনার মাথা এবং 2 ডানাওয়ালা সিংহ হচ্ছে নবুখদ্নেচ্ছর ও তার বাবিল সাম্রাজ্যের প্রতীক। একইভাবে আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি ছিলেন গ্রেকো মেসিডোনীয় সাম্রাজ্যের প্রতীক, তাকে প্রতিনিধিত্ব করা হয়েছে মূর্তির পিতলের অংশ এবং একই সঙ্গে চিতাবাঘের দ্বারা। এই হিংস্র শিকারী জন্তুগুলো, যাদের মাংসাশী ও লোভী স্বভাব, তারা হচ্ছে একই সঙ্গে রাজা ও রাজ্যের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতীক। এর পরের পদটি হচ্ছে এই দর্শনের চূড়ান্ত দৃশ্যের ব্যাখ্যা। আসুন আমরা 18 পদটা পড়ি। কিন্তু পরাৎপরের পবিত্রগণ রাজত্বপ্রাপ্ত হইবে এবং চিরকাল, যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করিবে। এই বক্তব্যে পবিত্রগণের পরিচয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায়ে 4টি পদ আছে যেখানে তাদের উল্লেখ করা হয়েছে, 21 পদ, 22 পদ, 25 পদ ও 27 পদ। দানিয়েল 8 অধ্যায় 24 পদে আবারও তাদের উল্লেখ পাওয়া যায়। ভাববাণীমূলক ব্যাখ্যার একটি মতবাদ সঙ্গে সঙ্গে ধরে নেয় যে এরা হলেন নতুন নিয়মের পবিত্রগণ। অনেকেই আবার আরও সংকীর্ণভাবে বিষয়টা ভাবেন। তারা মনে করেন শুধু তাদের মতবাদ বা তাদের ক্ষুদ্র গোষ্ঠী একমাত্র পবিত্রগণের প্রতিনিধিত্ব করে। ঈশ্বরের পরিবার অনেক বড়। পুরাতন নিয়মে তার পুরাতন নিয়মের পবিত্রগণেরা আছেন। ইসরায়েল জাতিকে পবিত্রগণ বলা হয়েছে। যে অগণিত পরজাতীয়রা তাদের মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে এসেছিলেন, তাদেরকে ঈশ্বরের পবিত্রগণ বলে ডাকা হতো। তারা আজকের নতুন নিয়মের মণ্ডলীর পবিত্রগণের থেকে একেবারে আলাদা ছিলেন। আপনার যেন এই রকম ধারণা না হয় যে আপনার ক্ষুদ্র গোষ্ঠী হচ্ছে সেই একমাত্র দল যারা পরিত্রাণ পাবে, অথবা এমন ধারণাও যেন না হয় যে এই অনুগ্রহের যুগের বিশ্বাসীরাই একমাত্র যারা পরিত্রাণ পাবে।
পঞ্চসপ্তমী দিনের আগেও ঈশ্বর মানুষকে পরিত্রাণ দিয়েছিলেন, আর তিনি মণ্ডলীকে নিজের কাছে সংগ্রহ করে নেওয়ার পরেও পরিত্রাণ পেতে দেবেন। ঈশ্বর তার কাজ ঠিকই করে যাচ্ছেন। হয়তো মণ্ডলীর যেমনভাবে খ্রিস্টের সুসমাচার মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা তেমনভাবে হয়তো দিতে ব্যর্থ হচ্ছে, কিন্তু ঈশ্বর মোটেও ব্যর্থ হচ্ছেন না। দানিয়েল 8:24 লেখা আছে, সে বলে পরাক্রান্ত হইবে, কিন্তু নিজ বলে নহে, এবং সে আশ্চর্যরূপে বিনাশ করিবে, আর কৃতকার্য হইবে, কর্ম সফল করিবে, এবং শক্তিমান দিগকে ও পবিত্র প্রজা দিগকে বিনাশ করিবে। পবিত্র প্রজা হচ্ছেন এই পবিত্রগণ। যাত্রা পুস্তক 19:6 ইসরায়েলকে পবিত্র জাতি বা পবিত্র গণ হিসেবে পরিচিত করা হয়েছে। আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য ও পবিত্র এক জাতি হইবে। গ্রিক ভাষায় পবিত্রগণকে হ্যাগিয়স বলা হয়, আর নতুন নিয়মে এই শব্দটি 200 বার ব্যবহার করা হয়েছে। হ্যাগিয়স শব্দটি 92 বার পবিত্র আত্মা বোঝাতে পবিত্র রূপে অনুবাদ করা হয়েছে, যেখানে এটি আত্মার সঙ্গে যুক্ত হয়ে পবিত্র আত্মাকে নির্দেশ করে। এই শব্দটি মণ্ডলীর বিশ্বাসীদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে, যাদের পবিত্রগণ বলা হয়েছে। নতুন নিয়মে পবিত্রগণ হলেন সেই পাপীরা যাদেরকে খ্রিস্টে বিশ্বাসের কারণে ধার্মিক ঘোষণা করা হয়েছে। হ্যাগিয়স শব্দটি একইভাবে পুরাতন নিয়মের বিশ্বাসীদের ক্ষেত্রে এবং মহাক্লেশের সময়ের পবিত্রগণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। প্রকাশিত বাক্য তার 13:7 দেখবেন। সুতরাং দানিয়েলের পুস্তকে পবিত্রগণ বলতে ইসরায়েলের মানুষদেরকেই বোঝানো হয়েছে, তবে সম্পূর্ণ ইসরায়েলকে নয়, বরং কেবল বিশ্বাসী অবশিষ্ট অংশকে। এখানে মণ্ডলীর পবিত্রগণ যে আলোচনার অন্তর্ভুক্ত নন সেটা স্পষ্ট, কারণ দানিয়েল কোথাও কোনোভাবেই মণ্ডলীর উল্লেখ করেননি। আমাদের পরবর্তী পর্বে আমরা চতুর্থ জন্তুর তাৎপর্য ব্যাখ্যা করব। আসুন আজকে সংক্ষেপে আরেকবার দেখে নিই যে আমরা কি কি বিষয় আজকে দেখলাম। প্রথমত, দানিয়েল তার তৃতীয় দর্শনে স্বর্গের একটি দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। এই দৃশ্যটির সঙ্গে প্রকাশিত বাক্যের 4 ও 5 অধ্যায়ে স্বর্গের দৃশ্যের মিল আছে। দ্বিতীয়ত, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, তার সহস্র বৎসরব্যাপী রাজত্ব, শয়তানকে পরাজিত করা এবং শ্বেত বর্ণের সিংহাসনের বিচার এবং অনন্তকালীন ঈশ্বরের রাজ্য স্থাপন, এই সমস্তই এই দর্শনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তৃতীয়ত, 4 জন্তুর সংজ্ঞা হলো যে এগুলো কেবল সাম্রাজ্য নয়, কিন্তু সেই সাম্রাজ্যের শাসনকর্তাকেও বোঝানো হয়েছে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি সুন্দর সময়ের জন্য, যে আরেকটি বার তুমি আমাদেরকে সুযোগ দিলে যেন তোমার জীবন্ত বাক্য অধ্যয়নের মধ্যে দিয়ে পিতা তোমার হৃদয়ে আমরা উপলব্ধি করতে সমর্থ হই। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে ধরো, তোমাতে সুস্থির করো, তোমাতে বেড়ে উঠতে দাও। স্বর্গীয় পিতা, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, বিশেষ করে সমস্ত অসুস্থতা থেকে রক্ষা করো পিতা। যার যেভাবে আরোগ্যতা প্রয়োজন, প্রভু তোমার পবিত্র পরাক্রমে তাকে সেই আরোগ্য লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো পিতা গো। সে প্রত্যেক পরিবারকে তোমার শান্তি, তোমার সান্ত্বনায় পূর্ণ করো, তোমার আশ্বাসে পূর্ণ করো, তোমার সহভাগিতায় পূর্ণ রাখো স্বর্গীয় পিতা। আরেকটি বার আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন।
প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, ভালুক। আজকের প্রশ্ন, দানিয়েল রাত্রিকালীন দর্শনে আকাশে মেঘ সহকারে কাকে আসতে দেখেছিলেন? এ, স্বর্গদূতকে, বি, মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষকে, সি, নবুখদ্নেছরকে, ডি, দারিয়াবশকে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। চরণে রমি তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে। তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন। তরুণীর অধিকার আমাদের হয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।